মাটি, আমার মা আমার জন্য কাঁদছে। একদম চুপ। আর একটা কথা বললে কোদালের বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবো। তোর মা কাঁদুক কিংবা বাপ কাঁদুক, আজ থেকে তুই এই মাটির নিচে ঘুমাবি। আমাকে ছেড়ে দেন, আমার আব্বা আপনাকে অনেক টাকা দিবে। আমার মার কাছে নিয়ে চলেন, আমার এখানে খুব ভয় লাগছে। আমাকে ছেড়ে দেন। তোর আব্বার টাকার জন্যই তো তোকে এখানে এনেছি রে বোকা। তোর আব্বার দুশ্মন আমাকে অনেক টাকা দিয়েছে তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এই গভীর জঙ্গলে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। ওগো শুনছো, আজ কিন্তু একদম মিহি আর আঠালো মাটি আনবে বলে দিলাম। সামনে শুক্রবার গায়ের বড় হাট, অনেকগুলো হাঁড়ি কলসি বানাতে হবে। তোমার আগের বারের মাটিগুলো বড্ড খড়খড়ে আর বালি মেশানো ছিল, দুটো হাঁড়ি তো রোদে দিতেই ফেটে গেল। তুমি একদম চিন্তা করো না শাবানা, আমি আজ কি ওই নদীর পাড়ের ওই দিকটায় যাব না। আজ কি অন্য একটা জায়গা থেকে মাটি আনবো, একবারে মাখনের মতো নরম। তা এমন নরম মাটি কোথায় পাবে? গ্রামের সব জায়গা তো আর হাঁড়ি বানানোর জন্য ভালো মাটি নয়। আরে আমাদের গ্রামের উত্তরে যে পুরনো বাঁশবাগানটা নাই, ওইখানকার মাটিটা খুবই ঠান্ডা আর আঠালো। ওই মাটি দিয়ে যা হাড়ি হবে না, গ্রামের লোকজন একবারে কড়াকড়ি দাম দিয়ে হাড়ি কিনবে, দেখো তুমি। আব্বা তুমি তাড়াতাড়ি একটু ভালো মাটি নিয়ে আসো, আমি আর রায়হান তোমার সাথে বসে বসে মাটির ঘোড়া আর পুতুল বানাবো। কালকের মাটির পুতুল বানাতে কি সব ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা বাবা, আনবো। আমি যাই, এই বস্তায় করে মাটি নিয়ে আসি। তোরা লক্ষ্মী ছেলের মতো মায়ের কাছে খাবারটা খেয়ে নে। আরে এইখানে আবার কে মাটি কেটেছে? যে কেটেছে কেটেছে, ভালোই হলো, আমিও এখান থেকে মাটি কেটিলি। কাজছে একদম আলাদা দেখতে লাগছে গো। হ্যাঁ শাবানা, তুমি ঠিক বলিছ। এই মাটিটা খুবই নরম আর ঠান্ডা। উম্মা, এই হাঁড়িটার গঠনটা তো দেখছি একদম আলাদা দেখতে লাগছে গো। হ্যাঁ শাবানা, তুমি ঠিক বলিছ। আমি তো সাধারণ হাড়ির মতো হাত লাগালাম, কিন্তু এই মাটিতে হাত দিতেই জানো নিজে থেকে সুন্দর একটা গড়ন নিয়ে নিল। এই মাটিটা খুবই নরম আর ঠান্ডা, এরকম মাটি আমি জীবনেও দেখিনি। হাঁড়িটার দিকে তাকালে চোখ জুড়িয়ে যাচ্ছে গো, মনে হচ্ছে যেন হাঁড়িটার ভিতরে কোনো জাদু আছে। থাক, এই হাঁড়িটা আর হাটে বিক্রি করার কোনো দরকার নেই। এই হাঁড়িটা আমি আমার কাছে রেখে দিব, এটাতে করে আমি চাল রাখবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এত সুন্দর একটা হাড়ি সত্যি কাউকে দিতে মন চাইছে না। কি ব্যাপার, কে কান্না করছে? কে কে কাঁদে গো? আরে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? সোহানা রায়হান তো ওর মার কাছে আছে। কান্নার আওয়াজটা শুনে মনে হলো কোনো ছোট বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
সোহান আর রায়হান তো এখানে খেলা করছে, তাহলে ওখানে কে কান্না করছিল? ধুর, আমার কানের ভুল। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ভুইয়ার সামনে, গাজীপুর বানকড্ডা ভুইয়ার সামনে। দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার মোল্লাগুল্লা। এই যে একটা প্লেট, কত বড় খাদক হইলে পরে আমরা খাই, এটা আমরা সুন্নত আদায়ের জন্য খাই, কিন্তু শালিয়া খালি বাজে মন্তব্য। উনি সুন্নত খাওয়ার জন্য খায়, এটা আমি মানলাম, কিন্তু এত বড় প্লেট, এটা তো কাঠের প্লেট হইতে পারতো, মাটির প্লেট হইতে পারতো। এটা মধ্যে 1 কেজি চালের ভাত আড়ে। উনাকে দেখে কি মনে হয় 1 কেজি চালের ভাত খায়? তরকারি ডালো এরকম খাতাব দুলা ভাই কার কার আছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। না, ভাত খাইছি পেট ভরা পাগলি। আর আমার ভাত এই টাইমে ভাত খাইতে পারি না। আমি ভাত খাই মনে করেন 10টা 11টা 12টা বাজে শুইতে। হ্যাঁ, দোকান কি হয়েছে? থাকে না, শোনা যায় না, মানে দম আটকার মতো হয়ে আছে কানে। এই কানটা কইছি তুই কি প্রতিদিন ভিডিও ছাড়ো? হ্যাঁ, কেমনে ছাড়ো ইউটিউবে? সকালবেলা ঘুমোতে উঠার আগে একটা ভিডিও ছেড়ে দিয়ে যাই, দুপুরবেলা এসে আগে ভিডিও ছাড়ি যায়। একটা এটা ভিডিও করে নিলাম 9টার সময় ছাড়বো। 3টা ভিডিও ছাড়া লাগে? 3টা ছাড়া লাগে, টাইম টু বেশি ছাড়া লাগে। বেশি ছাড়লে ভালো আপনার নিজের জন্য। One, two, three,